বিভিন্ন দাবিতে সরব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। নিয়মিতকরণ, মর্যাদা বৃদ্ধি সহ একাধিক দাবিতে দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রাজপথ কাঁপিয়ে আগরতলায় বিশাল কর্মসূচি পালন। দুর্যোগ উপেক্ষা করেও আন্দোলনে অনড় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মঙ্গলবার রাজধানী আগরতলায় একত্রিত হন। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তারা রাজপথে মিছিল করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেন। দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয় বলে আন্দোলনকারীদের অভিমত। আমাদের রেলের মূল উদ্দেশ্য হলো আমরা গ্র্যাচুইটিটা পেয়েছি, কিন্তু সরকার আমাদের গ্র্যাচুইটিটা দিচ্ছে না। অতি সত্বর 3 মাসের মধ্যে গ্র্যাচুইটিটা প্রদান করতে হবে। আর 1 নম্বর। 2 নম্বর হলো আমরা অবসরকালীন সময় 10,000 টাকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 7,000 টাকা হেল্পারকে দিতে হবে। 3 নম্বর, আমাদের সমকাজে সমবেতন দিতে হবে এবং আমাদের রেগুলার করতে হবে। এই দাবি সনদ নিয়ে আমরা আজকে এই র্যালিতে উপস্থিত হয়েছি সবাই। ধন্যবাদ সবাই। আক্ষরিক অর্থে তাদের প্রধান দাবি চাকরি নিয়মিত করতে হবে এবং সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতের রায় অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান, মহার্ঘ ভাতা প্রদান এবং পেনশন বৃদ্ধির দাবিও জোরালোভাবে তোলা হয়। এছাড়া পোষণ ট্রেকার ব্যবস্থার অচলাবস্থা দূর করার দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নির্ধারিত কাজের পরেও তাদের বাড়তি কাজ করতে হয়। আমরা দীর্ঘদিন থেকে লাঞ্ছিত, বঞ্চিত। আমরা বিভিন্ন ধরনের যে সিক্স সার্ভিসে আমরা ঢুকেছি, ওই সিক্স সার্ভিসের বাইরে আমরা কাজ করতে হচ্ছে। আমরা বেনিফিট ভাতার কাজ করতে হচ্ছে, ইলেকশনের ডিউটি করতে হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের সিক্স সার্ভিসের বাইরে বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে। কিন্তু আমাদের যে অনারিয়াম, সেই অনারিয়ামটা আমাদের এখন পর্যন্ত বাড়ানো হয়নি। কাজের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো অনারিয়াম বাড়ানো হচ্ছে না। আমরা চাই এইবার আমরা অনারিয়াম নয়, আমাদের বেতন হিসাবে করতে হবে। আমাদের আগে যতদিন কর্মক্ষমতা ছিল ততদিন আমরা করব এই কাজ, কিন্তু এইবারে আমরা দেখছি যে আমাদের 60 বছর পূর্ণ হয়ে গেলে আমরা সেন্টার ছেড়ে দিতে হয়। তাহলে আমাদের যখন বয়স সীমা ধার্য করা হয়েছে, আমাদের সিক্স সার্ভিসের জায়গাতে আমাদের অনেক কাজ আমাদের মাথার উপরে চাপানো হচ্ছে। এই যে অনলাইনের কাজ আমাদের ছিল না, আমাদের এখন অনলাইনের কাজ, দিন রাত আমাদের অনলাইনের কাজ করতে হচ্ছে। আরো অভিযোগ, কাজের ক্ষেত্রে তাদের নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অনারিয়ামের পরিবর্তে বেতন দিয়ে তাদের সম্মান প্রদর্শন করতে হবে বলেও দাবি জানিয়েছে অপর আন্দোলনকারী। মূলত অঙ্গনওয়াড়ি কর্মীদের আমরা বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যায় আর্থিক অবস্থাতে আমরা এই কর্মক্ষেত্র চালিয়ে যেতে হতেছে। কিন্তু আমাদের যে বরাদ্দটা, এই বরাদ্দটা এই অনারিয়াম থেকে আমার দাবি হইল স্যালারিটা করা। স্যালারি তো আমরা অনারিয়াম বুঝাইতেছে যে একটা বৃদ্ধ ভাতা যেরকম, সেই রকম আমরা আমাদের ওই রকম ভাতা আমরা ভাতাদারি বুঝাইতেছে। কিন্তু আমরা যদি রেগুলার না করা হয় বা আমরা সম্মান না দেওয়া হয়, তাহলে তো আমরা ভাতাদারির সমান হইয়া রয়েছে। আমি চাইতেছি যে আমরা সব বোনেরা চাইতেছি যে আমরা স্যালারির কোটাটাতে আমরা যেমন পালানি হয় এবং আমাদেরকে সম্মান করা হোক। আমরা যে কাজের সমবেতন পরিশ্রম অনুপাতে আমরা কোনো কিছু পাইতেছি না। তাছাড়া আমরা এই এডিসি এলাকার মধ্যে আমাদের যেমন ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত আমরা বিল, ফিটিং বিল, টিটিং বিল, অনেক কিছু, যেমন মোবাইলের রিচার্জটা তো দিদি বললই, এবং আমরা যে এই পোষণ টিকারের কাজ করি ইনসিপিটিরা, এটাও। মিছিলে রাজ্যের মানবাধিকার কর্মী ও আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনও উপস্থিত ছিলেন। তিনি কর্মীদের দাবিকে ন্যায্য বলে সমর্থন জানান এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি তোলেন। কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে। শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা, এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী। কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত, তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে
বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে মিছিল সহকারে ডেপুটেশন দেবেন। আমরা আশা করব দপ্তরের অধিকর্তা তাদের ন্যায্য দাবিগুলো রাজ্য সরকারের গতিতে আনবেন, এগুলো সমাধান করার চেষ্টা করবেন। না হলে আজকের এই মেজাজ দেখে বোঝা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা মেনে নেবেন না, তারা রাস্তায় থাকবেন, আন্দোলন করবেন, অধিকার এবং মর্যাদা তথা আন্দোলন করে আদায় করবেন। মিছিলের সময় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল প্রভাবিত হয়, তবুও কর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বক্তব্য, তারা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এখন দেখার বিষয় প্রশাসন এই দাবিগুলির প্রতি কতটা দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।